আমি প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। আমি তারপর ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ নির্বাচন কমিশনারকে। আমি তারপর ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাকির হোসেন, কথা বলছি সৌদি আরবের রিয়াদ থেকে। আমি একজন প্রবাসী, আমি একজন রেমিটার যোদ্ধা। এই প্রথমবারের মতো প্রবাসের মাটি থেকে আমার মতো লক্ষ লক্ষ প্রবাসীরা বাংলাদেশ সরকার গঠনে তারা কি মতামত প্রকাশ করতে পারবে। আসছে জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, নির্বাচন কমিশনার যে সুন্দর আয়োজন করেছেন আমাদের জন্য, বিশেষ করে প্রবাসীদের জন্য। প্রবাসের মাটি থেকে আমি আমার অধিকার ফিরে পেয়েছি। সেজন্য আমি বাংলাদেশকে নিয়ে, আমার মতো প্রবাসীরা আমার দেশকে নিয়ে এখন আমরা গর্ব করতে পারি। স্বাধীনতা 54 বছর পার হয়ে যাচ্ছে, আমাদের প্রবাসীদের যে মূল্যবান অধিকারের কথা কেউ বলেনি। এই প্রথমবার আমরা প্রবাসের মাটি থেকে আমাদের ভোটের অধিকার ফিরে পেয়েছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রবাসী ভাইরা বা দেশি ভাইরা, যে যেখানে অবস্থান করুন না কেন, আপনারা যারা পোস্টাল বুট বিডি অ্যাপসের মাধ্যমে নিবেদন করেছেন, নিবেদন করার পর এই খামটি যারা হাতে পেয়েছেন, দেখুন এই খামটি যারা হাতে পেয়েছেন, আপনারা এখন কি করবেন? আপনাদের এখন কাজ কি? আপনারা নিবেদন করেছেন, এর পরবর্তী ধাপগুলো কি, সেগুলো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এই খামটি আপনার ঠিকানা আসবে। আপনি যেই আবেদন করেছেন, এই আবেদনের এই ঠিকানা আসবে। দেখুন এই খামটি হাতে পাওয়ার পর আপনি কি করবেন? খামটি খুলবেন। খোলার পর এই দেখতে পাচ্ছেন একটা এই খামটি আপনি হাতে নেবেন। হাতে নেওয়ার পর এখানে এই যে দেখতে পারেন, স্ক্যান করবেন। এটা আপনি যে খামটি আপনার সঠিক জায়গায় মানে পৌঁছেছে বা আপনি হাতে পেয়েছেন, আপনার খামটি, আপনার ছবি নেবে এখানে। তারপর ছবি নেওয়ার পর এটা কি স্ক্যান করবেন। তখন কি আপনাকে এখানে কি লেখা আসবে যে আপনি আজকের এই তারিখে এই সময়ে আপনি এই খামটি হাতে পেয়েছেন, অর্থাৎ আপনি এই ভোটের ব্যাপারটি হাতে পেয়েছেন। তারপর আপনি কি করবেন? লক্ষ্য করুন আমার ভিডিওটি, আপনারা যারা বোঝেন না তাদের জন্য আপনাদের এই ভিডিওটি। তারপর আপনি এই খামটি খোলার পর দেখবেন এখানে আরেকটা খাম আছে। কি লেখা আছে রে? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026। ইংলিশে লেখা পোস্টাল ব্যালট পেপার। এই পোস্টাল ব্যালট পেপারটা আপনি দেখুন, এটা কোথায় পাবেন? এটা পাবেন সাদা খামের ভিতরে। দেখেন এটা আপনি খুলবেন। খোলার পর আপনি প্রথমে কি করবেন? এই যে পোস্টাল ব্যালট পেপারের যে পেপারটা এটা কি আপনি দেখবেন। এখানে দেখেন অনেকগুলো প্রতীক আছে। দেখুন এখানে আছে আপেল মার্কা, তারপরে কাপ পিরিচ, ঘন্টা, টিউবওয়েল, দাঁড়িপাল্লা। দেখুন আপনারা যারা জামাত ইসলামী যারা ভালোবাসেন, আপনাদের পছন্দের প্রতীক, পছন্দের কি বলে মার্কা, দাঁড়িপাল্লা। দেখুন প্রথম পৃষ্ঠারে ঠিক শেষ লাইনে দাঁড়িপাল্লা এখানে আছে। দেখেন দাঁড়িপাল্লায় কি আপনি আপনার মহামূল্যবান ভোটটি প্রদান করবেন। আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপির প্রতীক আপনারা কোথায় পাবেন? দেখুন ঠিক এই পৃষ্ঠার মধ্যে দাঁড়িপাল্লার নিচে দেখুন এই যে এইখানে পাবেন। এইখানে কি দেখুন বিএনপির যে প্রতীক দানা শীষে এখানে কি রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন অবশ্যই কি দানা শীষে ভোট দিবেন, সমস্যা নাই। তারপরে আসছেন আপনি কি দ্বিতীয় পৃষ্ঠার দেখি আমরা কি আছে এখানে। দেখুন এখানে দেখুন শাপলাকুলি, এটা কি এনসিপির মার্কা। তারপর কি হাত পাকা কি ইসলামী আন্দোলন চরমানের মার্কা। মোমবাতি আছে, ফুলকপি আছে। অর্থাৎ আপনি খুঁজে দেখবেন এটার ভিতরে আপনার পছন্দের মানে মার্কাটি কোথায় আছে। আপনি সেই মার্কা দেখে আপনি কি আপনার মহামূল্যবান ভোটটা কি প্রদান করবেন। ভোট দেওয়ার পর ঠিক এইভাবে আপনি বাস করবেন, যেভাবে আগে বাস ছিল আর কি। এইভাবে বাস করার পর আপনি এই যে সাদা খামটা আছে না, এটার ভিতরে কি প্রবেশ করাবেন। এগুলো আপনার কি ভোট দেওয়ার কাজ শেষ। আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপর আপনি কি করবেন? আরেকটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে আপনাদের জন্য। আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসি, আমরা যারা চাই ফেসিবাদ আবার ফিরে না আসুক, আমরা যারা চাই আমাদের অধিকার সবসময় কি বহাল থাকুক, আমরা যারা চাই গণহত্যার বিচার হোক, আমরা যারা চাই পিলকানা হত্যার বিচার হোক, আমরা যারা চাই শাপলা
চত্বরে গণহত্যার বিচার হোক। আমরা যারা চাই এই দেশ থেকে কোটি কোটি টাকা আর পাচার না হোক। আপনারা দেখছেন যে গতকালকের রিপোর্ট অনুযায়ী একজন সাবেক পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, সে 1035 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে বা আত্মসাৎ করেছে। এই যে আমরা প্রবাসী মাটি থেকে এত কষ্ট করি, দেখুন রাত দিন পরিশ্রম করে যেই টাকা ইনকাম করি, এই টাকা আবার দেশে পাঠায় মাস শেষে। আর আমাদের টাকায় দিয়ে, বাংলাদেশের জনগণের টাকায় দিয়ে সরকার চলে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সরকার চলে। আর এই সরকার ক্ষমতা যাওয়ার পর আমাদেরকে মূল্যায়ন করে না। আমরা কি আর, আমাদের টাকা দিয়ে তারা বিদেশে বাড়ি করে গাড়ি করে তাদের ছেলে মেয়েগুলো কিনা বিদেশে লেখাপড়া করে, আমরা বুকার মতো খেটে যাই, আমাদের কোনো মূল্যায়ন নাই গা। তাই আপনারা আমার মূল্যায়ন পেতে, আপনারা আমার অধিকার পেতে আমরা যেন চাই এমন ব্যবস্থা যেখানে কিনা সকলের অধিকার ফিরে পেতে, সকলের অধিকার যেখানে কিনা সমানভাবে থাকে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। আপনার এমন একটি দেশ চাই। সেজন্য আপনাকে কি করতে হবে, দেখুন এই যে এখন গুরুত্বপূর্ণ কাজ আপনাদের জন্য রয়েছে, দেখতে পাচ্ছেন এই খামটি, এই পেপারটি, এখানে কি লেখা আছে, গণভোট। সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা। আপনি বিএমপিকে ভালোবাসেন, সমস্যা না, আপনি শিশকে ভোট দেন। আপনি দাঁড়িপাল্লাকে ভালোবাসেন, সমস্যা না, দাঁড়িপাল্লায় ভোট দেন। আপনি চরমনাকে ভালোবাসেন, আপনি কি বলে ওনাদের প্রতীকে ভোট দেন, সমস্যা নাই। আর আপনি যদি বাংলাদেশকে ভালোবাসেন তাহলে আপনাকে গণভোটে কি আপনি কি হা ভোট দিবেন। দেখুন আমি আবারও রিপ্লাই করছি, আপনি যদি আপনি বাংলাদেশি হয়ে থাকলে, আপনি বাংলাদেশকে ভালোবাসলে আপনি কি হা ভোট দিবেন। হা ভোটে এখানে দেখেন, এখানে যে বেশ 4টা বিষয় আছে, আপনি পড়ে এই হা ভোটটি কি আপনি প্রদান করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি হা ভোট, অবশ্যই কি আপনারা হা ভোট দিবেন, না ভোটের কোনো প্রশ্নই আসে না। সম্মানিত প্রবাসী ভাইরা, আশা করি এই ছোট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে কীভাবে আপনারা ভোটটি প্রদান করবেন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার যে কি বলে 20 তারিখে পরে আমরা কি প্রতীকগুলো আমরা পাবো, কে কোন আসনে লড়ছেন কোন প্রতীকে, তখন কি আপনারা কি এই ভোটের কাজগুলো সেরে ফেলবো এবং পরবর্তী ধাপগুলো শেষ করে আমরা কি নিকটস্থ কাছে কি বলে পোস্টাল কি বলে নিকটস্থ কাছে কি আমরা কি যেখান থেকে আমরা এনেছিলাম এই খামটি, ওখানে কি আমরা জমা দিব আর কি। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। আপনাদের প্রতি আমি একটা শেষ অনুরোধ রাখতে চাই, প্রবাসী ভাইরা, আপনারা যারা দেশকে ভালোবাসেন, সে মাতৃভূমিকে ভালোবাসেন, মায়ের দেশকে ভালোবাসেন, আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি, আপনারা কি গণভোটে একটা হা ভোট দিবেন, গণভোটে একটা হা ভোট দিবেন, গণভোটে একটা কি হা ভোট দিবেন। হা ভোটের বিকল্প নয়, হা ভোট মানে বাংলাদেশ, আপনাকে বুঝতে পারছি। এখানে অনেকগুলো কি বলে অনেকে গুজব ছড়াচ্ছে যে হা ভোট দিলে নাকি 71 সংবিধান বাদ পড়া যাবে। না, এটা সংস্কার হবে ভাই, যে সংবিধান সংস্কার হবে আর কি। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ আমার এই ভিডিওটি আপনারা দেখার জন্য, এবং পরবর্তী সময়ে আপনাদের মাঝে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আপনারা যদি কেউ না বুঝে থাকেন আমার ইনবক্সে নক করবেন, আমি আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। কিন্তু আমি এই ভিডিওটি শেষ করবো ঠিক এইভাবে আর কি, যে জাস্ট ফর হাদি। আপনারা জানেন যে হাদি ভাই কে হত্যা করা হয়েছে। হাদিবের এখনো দৃশ্যমান কোনো বিচার আমরা দেখতে পাই নাই। আমার শেষ কথা হলো এটা, যে হাদিবের যেন বিচারটা যেন এই সরকার করে যেতে পারে আর কি, এই সরকার সময়ে। সেই আহ্বানটুকু রেখে আমি আমার এখানে আজকের মতো ভিডিওতে বিদায় নিচ্ছি। সকলে ভালো এবং সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ সকল।